একটা খবর আসছে, রাকেশ সিং তাকে আবার গ্রেফতার করেছে। এর আগে প্রদেশ কংগ্রেস দপ্তরে গুন্ডামির জন্য গ্রেফতার করা হয়েছিল রাকেশ সিংকে ফের গ্রেফতার করা হয়েছে। কি কারণে গ্রেফতার, স্বর্ণালী আরো বিস্তারিত বলবে। রাকেশ সিং একেবারে স্বপুত্র রাকেশ সিংহকে গ্রেফতার করেছে পুলিশ। কসবায় একটি ফ্ল্যাটে গুন্ডামি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং একজন মারধরে গুরুতর আহত হয়েছেন বলেও জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, স্বপুত্র রাকেশ সিংহ গ্রেফতার, তার বিরুদ্ধে ঠিক কি অভিযোগ? দেখো, যেটা জানা যাচ্ছে যে আজকে সকালবেলায় এই ঘটনা ঘটেছে কসবা অঞ্চলে। একটি ফ্ল্যাট, সেটা দখল নেওয়ার জন্য একটি গন্ডগোল, এবং সেই গন্ডগোল থেকেই রাকেশ সিং এর বিরুদ্ধে অভিযোগ যে তিনি সেই ফ্ল্যাটে যিনি ছিলেন তাকে বেধড়ক মারধর করেছেন এবং এক ব্যক্তি, তিনি আইসিইউতে বর্তমানে ভর্তি, এবং যে ব্যক্তিকে মারধর করেছেন সেই ব্যক্তির ছেলে, তিনি জানাচ্ছেন যে তারাও রক্তাক্ত হয়েছেন এবং তিনি লিখিতভাবে অভিযোগ করেছেন কসবা থানায়। লিখিত অভিযোগের ভিত্তিতে রাকেশ সিং তাকে গ্রেফতার করা হয়েছে। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, রাকেশ সিং এবং রাকেশ সিং এর ছেলের বিরুদ্ধে অভিযোগ, তার ছেলেকেও ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। এবং একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ যারা অভিযোগ করেছেন তাদের তরফ থেকে দেওয়া হয়েছে, যে ফুটেজে দেখা যাচ্ছে যে এক ব্যক্তিকে বেধড়ক মারধর করা হচ্ছে। যদিও এই ফুটেজ দিয়ে যারা অভিযোগ করছেন তাদের দাবি যে রাকেশ সিং তার দলবলের লোকজনও ছিল। অভিযোগকারীরা কি বলছেন শোনাবো। 289 শান্তিপল্লী EM বাইপাস রাজঢাকা মেন রোডে আমার একটা প্রপার্টি আছে MS বিউটি নামের। ওখানে ও বিনা পয়সা, মানে কিছু পয়সা দিয়ে আর পয়সা না দিয়ে দখল করে বসে আছে। এবারে আমার 3rd ফ্লোর আমি আজকে নিজের অকুপাই করতে গেছি যে আমার জিনিসপত্র খালি করে দাও, জায়গা খালি করে আমাকে ভ্যাকেন্ট করে দাও। তখনও কি করেছে, ওর আমার চোখের মধ্যে অ্যাসিডের মতন কিছু ছুঁড়ে মেরে, আর 5-6 জন মিলে সাহেব, রাকেশ সিং আর শুভম সিং, ঠিক আছে, ওর বোন সিমরান সিং, আরও 4-5 জন ছেলে নিজের জামা কাপড় নিজেই ছিঁড়ে আমাদের নামে আমাকে আমার বাবাকে বেধড়ক মেরেছে। আমার কাছে সিসি ক্যামেরা ফুটেজও আছে, একদম রাস্তার মধ্যে টেনে হিঁচড়ে মেরেছে আমাদেরকে। আমাদের জলসাগর বলে একটা রেস্টুরেন্ট কাম বারও আছে, ওটাও হারাপ করে রেখে দিয়েছে। আপনারা কি থানায় অভিযোগ জানাতে? হ্যাঁ, জানাতে এসেছি। হ্যাঁ, কি চাইছেন এখন? আমরা চাইছি আমার 40 লাখ টাকা ড্রাফট, অরিজিনাল বিল্ডিংয়ের পেপার সব কেড়ে নিয়েছে, আমার গাড়ি থেকে আজকে কেড়ে নিয়েছে। বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, নাম বদলে ভারতের ভোটার হয়ে গেছেন। উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ভোটার পাওয়া গেছে। SIR ঘোষণার ঠিক আগে বাংলাদেশি ভোটারের হদিশ মিলেছে। প্রায় 30 জন বাংলাদেশির হাতে ভারতীয় ভোটার কার্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। হিঙ্গলগঞ্জে সালাম গাজীর নামে ভারতীয় ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ। 30 বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন এই সালাম গাজী। তবে বাংলাদেশের সঙ্গে ভারতেরও ভোটার কিনা জানা নেই। বাংলাদেশি ভোটার বিতর্কে এমনটা দাবি করছেন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। উল্লেখযোগ্য বিষয় হলো, আমি আরেকটা পরিসংখ্যান নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসতে চাইবো। বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে তুমুল তর্ক বিতর্ক হচ্ছে। আমি একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পরিসংখ্যান দিই। এপ্রিল 1, 2023 থেকে মার্চ 31, 2024 মোট 2331 জনকে ডিপোর্ট করা হয়েছে তাদের নিজের দেশে ভারত থেকে। তার মধ্যে 1470 জন নাইজেরিয়ান। শুনলে অবাক হবেন বিশ্বনাথ দা, বাংলাদেশি মাত্র 411 জন। আমি তোমাকে বলছি যে ইলেকশন কমিশন তো ঘোষণা করে দিল, এই ঘোষণাকে কার্যকারী করতে হবে কিন্তু রাজ্য সরকারের এমপ্লয়ির মাধ্যমে। আমি তোমায় বলছি ইলেকশন কমিশনের কোনো নিজস্ব বাহিনী নেই, অফিসার নেই। রাজ্য স্তরের সরকারি আধিকারিকদের উপর ডিপেন্ড করে তাদের চলতে হয়। এমনকি সিও, যিনি চিফ ইলেকট্রাল অফিসার, তিনিও রাজ্য সরকারের কর্মচারী, ডেপুটেশনে ইলেকশন কমিশনের হয়ে কাজ করেন, আর বাদ বাকি সরাসরি রাজ্য সরকারের কর্মচারী। ফলে রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন দুই জায়গা থেকে যদি সৎ ইচ্ছা না থাকে তাহলে কিন্তু আমি তোমায় বলছি বিদেশিদের শনাক্ত করা ইম্পসিবল। দ্বিতীয় যে বিষয়টা আমি তোমায় বলতে চাই, যে দেখো আজকে ইলেকশন কমিশনার বারবার বলছিলেন মানে PLA এর কথা, ব্লক বুথ লেভেল মানে এজেন্টের কথা। PLA, এই PLA কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট রোল তাদের আছে আমি মনে করি। রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলাতে যেহেতু সব মানে তীব্র রাজনীতিক মানে আছে, বিতন্দা আছে, এবং এখানে সত্যি বলতে কি যারা শাসন ক্ষমতায় থাকেন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ছিলেন, তিনি অনুপ্রবেশকারীদেরকে নিয়ে সরব ছিলেন। আজকে তিনি শাসন ক্ষমতার মধ্যে আছেন, তাই অনুপ্রবেশকে নিয়ে একটা তার মুখ থেকে কথা বলে বেরোয় না। এই যে বিদেশি যাদের একেবারে ভোটার কার্ডে নাম তুলেছেন তাদের ক্ষেত্রে কি করণীয়, সেইটা জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হলো।